আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি শীতের সবজি ফুলকপির রেসিপি নিয়ে। আজ এখানে করেছি ফুলকপি এবং ডিমের রসা। এই শীতের সবজি ফুলকপি কিন্তু যেকোনো সবজি যেকোনো তরকারির সঙ্গে খুবই ভালো লাগে। ডিম ফুলকপির এই রসা তরকারিটা এতটা মজা যে কি বলবো! আমার খুবই ফেভারিট একটি তরকারি। আপনারা চাইলে আপনারাও কিন্তু এটা ট্রাই করতে পারেন। এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে। যারা খেয়েছে তারা তো জানে, আর যারা না খেয়েছে অবশ্যই একবার এই শীত চলে যাওয়ার আগে শীতের শেষের এই ফুলকপিটা দিয়ে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন যে খেতে কতটা মজা লাগে। আসলে ফুলকপির তরকারি সবসময় খুব মজা হয়ে থাকে। চলুন আমরা রান্নায় চলে যাই। প্রথমে আমি এখানে কিছু ডিম সেদ্ধ করে রেখেছি। আমি একটা ৬টা ডিম সেদ্ধ করে রেখেছি। এবারে দেখুন আমি এখানে বড় সাইজের একটি ফুলকপি এখানে কেটে পরিষ্কার করে রেখেছি। এখানে একটু বড় বড় সাইজের করে নিতে হবে। ফুলকপিগুলো ডিমের দিয়ে রান্না করার জন্য একটু বড় সাইজের লাগবে। এবারে এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। দেখুন কড়াইতে দিয়ে দেব ২ টেবিল চামচের মতো আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি। এই ডিমটা একটু তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখানে ডিমগুলি সুন্দর করে ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু ডিমের গায়েও কিন্তু এরকম লবণ হলুদ মেখে নিতে পারেন। আমি তেলের ভিতরে দিয়ে দিয়েছি। দেখুন ডিমগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে আমি ভেজে নিব। আমি কিন্তু এখানে খুব বেশি ভাজবো না ডিমগুলি। বেশি ভাজলে কিন্তু ডিমের উপর অংশ একদম ড্রাই হয়ে যায়, শক্ত হয়ে যায়। একটু সামান্য ভেজে নিলে কিন্তু এর ড্রাই ভাবটাও আসে না আর শক্তও হয় না, সুন্দর জুসিই থাকে। দেখুন ডিমগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি ডিমগুলো তুলে নিচ্ছি। এবারে ডিমগুলো তোলার পরে এই যে তেলটা আছে এই তেলেই আমি ফুলকপিগুলো ভেজে নিব। ফুলকপিগুলো অবশ্যই তেলের ভিতরে ভেজে নিতে হবে। ফুলকপিগুলো যদি না ভাজেন ফুলকপির একটা এক্সট্রা বাজে ফ্লেভার আছে, ওটা কিন্তু থাকবে। আর যদি ফুলকপিটা আপনি সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেন তাহলে কিন্তু সুন্দর একটা অ্যারোমা বের হবে। খেতেও খুব ভালো লাগবে, তরকারিতে সুন্দর একটা ঘ্রাণ আসবে। দেখুন এভাবে কিন্তু একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। এটা কিন্তু মাঝে মাঝে উল্টে পাল্টে দিবেন, তা নাহলে কিন্তু বেশি ভাজা হয়ে যাবে। দেখুন আমার এটা কিন্তু হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এই যে লাল লাল করেই কিন্তু ভাজবেন, খুব বেশি ভাজতে যাবেন না, তাহলে পোড়া লেগে যাবে। দেখুন আমি পরে আবারও সরিষার তেল দিয়ে দিয়েছি কড়াইতে। এবারে আমি ৪-৫ টেবিলের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিব। এ পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনারা অনেকেই লাইক করতে ভুলে যান, অবশ্যই একটি লাইক করে দিবেন প্লিজ। পেঁয়াজের সঙ্গে আমি একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম। টমেটোটা আমি এখানে ছোট ছোট টুকরো করে রেখেছিলাম। এবারে টমেটো আর পেঁয়াজটা ভালো করে নেড়েচেড়ে আমি এখানে সামান্য একটুখানি লবণ দিয়ে দেবো, যাতে টমেটোটা খুব সুন্দর করে গলে যায়। টমেটো এখন শীতের দিনে কিন্তু খুব ভালোই টমেটো দ্রুতই গলে যায়। একটু লবণ দিয়ে রাখলাম, আরও দ্রুত গলে যাবে। এবার আমি এটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করব। দেখুন আমার কিন্তু এটা টমেটোটা একেবারেই গলে গেছে। এই যে গলে একদম সুন্দর মিহি হয়ে গেছে। এবার আমি ১ টেবিল চামচ করে আদার পেস্ট এবং রসুনের পেস্ট দিয়ে দিলাম ১ চামচ করে। দিয়ে এই টমেটো পেঁয়াজের সঙ্গে সুন্দর করে নেড়েচেড়ে এটাকে ভুনে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা ফ্লেভারটা সরে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ভুনে নিতে হবে। দেখুন আমি এবার এখানে দিয়ে দেবো শুকনো উপকরণ স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে দেবো মরিচের গুঁড়া, দিয়ে দেবো ধনিয়া গুঁড়া। আমি কিন্তু সব কিছু এখানে ১ চামচ করে দিয়েছি। যেহেতু আমি এখানে খুব বেশি ঝাল দিব না, এই সামান্য। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা দিবেন। লবণ এবং ঝাল আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। দেখুন আমি এখানে ১ চামচ করে দিয়েছি। দিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। এটাতে যখন পোড়া না লাগে এর জন্য একটুখানি পানি দিয়ে দিলাম। যখন তেল ভেসে উঠবে তখন আবার বাদবাকিটা আমি এখানে অ্যাড করব। দেখুন তেল ভাসতে শুরু করে দিয়েছে। এ পর্যায়ে আমি যে ফুলকপিটা এখানে আগে থেকে ভেজে তুলে রেখেছি সেটাই দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নেড়েচেড়ে দিব। এই যে দেখুন একটুখানি নেড়েচেড়ে ১ মিনিটের মতো নেড়েচেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে ফুলকপি এবং মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে যায় এবং মশলার ফ্লেভারটা ফুলকপির ভিতরে ঢুকে যায়। এ পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনারা অনেকেই আছেন লাইক করতে ভুলে যান, প্লিজ একটি লাইক করে দিন। দেখুন ১ মিনিট পরে একটুখানি নেড়েচেড়ে আমি এখানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি, যাতে ফুলকপিটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। এবারে এটাকে বলক উঠে আসা পর্যন্ত আমি ঢাকনা দিয়ে ঢেকে একটুখানি রান্না করে নিব। দেখুন এটা কিন্তু হাই ফ্লেমে আছে। ২ মিনিট ৩ মিনিটের মধ্যে কিন্তু এটা বলক চলে এসেছে। যখনই বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দেব ডিমগুলি। এই ডিমগুলি দিয়ে আমি আবারও ৫ মিনিটের মতো রান্না করব। ৫ মিনিট পরে ফিরে আসছি।
দেখুন 5 মিনিট পরে আমার এটা কিন্তু চলে এসেছে। আমি এইবারে এই পর্যায়ে দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা। আপনারা যদি চান ধনিয়া পাতাটা কিন্তু স্কিপও করতে পারেন, এখানে দিলে ভালো লাগে। ধনিয়া পাতাটা দিয়ে এবারে যতটুকু পরিমাণ আপনি ঝোল রাখবেন ততটুকু পরিমাণ কিন্তু আপনি এখানে রান্না করে নেবেন। দেখুন আমার এটা কিন্তু হয়ে গেছে। আমি এর থেকে বেশি ঝোল আর কমাবো না। এ পর্যায়ে আমি একটুখানি দমে রাখবো তরকারিটা। দমে রেখে আমি কিন্তু এখানে জিরার গুঁড়াটা দিয়ে দিয়েছি, ভাজা জিরার গুঁড়াটা। এটা অফ স্ক্রিনে হয়ে গেছে। ভাজা জিরার গুঁড়াটা দিয়ে আমি এটাকে 2 মিনিটের মতো দমে রেখে আমি এটা সার্ভ করব। দেখুন আমি কিন্তু সার্ভে চলে এসেছি। দেখতে কতটা সুন্দর হয়েছে আমার ডিম ফুলকপির রসাটা। আপনারা চাইলে কিন্তু সেম প্রসেসে আপনারাও বাসায় রান্নাটা করতে পারেন। এটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। যারা খেয়েছে তারা তো জানে, আর যারা না খেয়েছে অবশ্যই আজকেই ট্রাই করবেন এই শীতের মৌসুমে ফুলকপিটা শেষ হওয়ার আগেই। যখন এই রসাটা করবেন তখন কিন্তু আপনার ফ্যামিলিতে সবাই খুব খুশি হবে। খেতে অসম্ভব মজা হয়ে থাকে। আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমি যখন যে ভিডিও ছাড়ি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যেতে পারে এবং আপনি দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।